মেজবু, ভেবো না গো মেজবু, আমি এসে গেছি। কখন এলেন? এই তো একটু আগে। শুনলাম যে তুমি ঘর থেকে বেরোচ্ছ না, তাই। সেরকম তো কোনো ব্যাপার নেই। শুনলেন মানে? কে বলল? না, শুনলুম মানে ভাবলুম ভাবলুম আসলে তোমাকে ওই একবারও বাইরে বেরোতে দেখলুম না তো, সেই জন্য ভাবলুম যে তুমি বোধহয় ঘর থেকে বেরোচ্ছ না। অবশ্য বেরোবই বা কি করে, এত দুঃখ। কে বলেছে? না, বলেছে আমার দুঃখ আছে? একদম কোনো দুঃখ নেই আমার, খুব সুখে আছি আমি। না, সে নেই যখন, আমি তো আসলে ভেবেছিলাম যে এত দুঃখ সামলাতেও একটু সময় লাগে, তো তা যখন নেই, কোনো সমস্যা নেই। কিসের সমস্যা? আজ বাড়িতে পুজো তো মেজবু। পুজো? কই, আমি তো জানি না। জানো না? তোমাকে জানায়নি? জানাবি, জানাবি গো। পুজোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মা গো মা, সে কি কথা মেজবু? তোমার না ঠাকুর দেবতার প্রতি কত ভক্তি ছিল, হ্যাঁ? ছি 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 ছি। আজ তোমার মুখে এই কথা কেন? আপনি তো এক্ষুনি বললেন ভক্তি ছিল, এখন নেই। না থাকারই তো কথা, না থাকারই কথা তো। কেন থাকবে বলে তো মেজবু? হ্যাঁ, বছরের পর বছর আমরা ডেকে যাব তাকে, আর তিনি মুখ ফিরিয়ে থাকবেন। কেন ডাকবো তাকে? আমিও ডাকি না তো, ডাকি না তো। ওই মাঝে মধ্যে পুজো পার্বণ হলে ওই বৌদিগো দুঃখ পাবে বলে হ্যাঁতে হ্যাঁ মিলি যাই, মন থেকে ডাকি না, একদম ডাক। কেন ডাকবো বলো তো? আমার স্বামীকে কেড়ে নিলেন, আমাকে উদ্বাস্ত করে ছাড়লেন। ডাকি না, আর ডাকি না। তুমিও ডেকো না গো মেজবু, একদম ডেকো না। দেখো, তোমার যদি মনে হয় যে তুমি যা করছো ঠিক করছো, তাহলে তুমি একদম ঠিক। তোমার যদি মনে হয় যে ঠাকুরের দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, তোমার জায়গায় তুমি একদম ঠিক। কিন্তু বলছিলাম যে আজ শান্তি সস্তায়নের জন্য বাড়িতে পুজো হচ্ছে, তো তাই। আমি তো শান্তিতেই আছি। তাহলে বাড়িতে এত ঘটা করে পুজো করার কি দরকার মেজবু? সে অন্য কেউ করলে আমার তো কিছু করার নেই, আমি করব না। আমি তো তোমার কথাই বলছি মেজবু, তোমার কথাই। যেও না, পুজোতে তুমি যেও না মেজবু। কোথা থেকে যে কি হয়ে গেল, আমাদের জন্য কত বড় ক্ষতি হয়ে গেল বলো। মৈনাকটার, আমি তো মৈনাকের মুখের দিকে তাকাতে পারি না। নেহাত ভালো ছেলে, মুখ ফুটে কিছু বলে না, তাই। এই যে ধরো আসছিলুম, ভাস্বতীকে বললুম, ভাস্বতী চলো আমার সাথে, এলো না। ঝিলিক, ওই ঝিলিকের জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল, কত বড় ক্ষতি হয়ে গেল। সম্পর্ক
সম্পর্ক, টাকা পয়সা, তোমার মন। এসব কথা থাক না পিসিমণি। বেশ, তুমি যখন শুনতে চাইছো না আমার বলারই বা কি দরকার আছে বলো। ঠিক আছে, দাদাগুর সঙ্গে এখনো দেখা করাই হয়নি জানো। আমি দাঁড়াও, দাদাগুর সঙ্গে দেখা করে আসি। কেন, কি হয়েছে? কাল শুনলে না ট্রেনে সবাই কি বলছিল? ছোঁয়াচে রোগ? জানি না আছে কিনা, কিন্তু ওরা সব লেখাপড়া জানা লোক, ঠিকই হয়তো বলছে। এই যে তুমি বললে তুমি যদি আমার মা হতে, তবে আমি কি করে তোমার থেকে দূরে সরে থাকতে পারি বলো তো? তোর মা কোথায় রে? কি রে বল, তোর মা কোথায়? আছে আছে সে তো বুঝলুম, কোথায়? তুই তোর মায়ের কাছে যাচ্ছিলি বুঝি? আমি মায়ের থেকে দূরে চলে যাচ্ছিলাম। না, খবরদার না, মায়ের থেকে খবরদার দূরে যাবি না, মায়েরা বড় কষ্ট পায়। ওই দেখ না আমার মিনুটা, মিনুটা আমাকে ছেড়ে দূরে চলে গেছে। আমার কত কষ্ট হচ্ছে বল দেখি, শুধু তোকে খুঁজে বেড়াচ্ছি। আর ভক্তি উবে গেলেই হলো? না না প্রতিকা, এটা ঠিক কথা নয়। তাছাড়া তুমি বললে ও বারণ করতে পারবে না। তাছাড়া সেদিনকে ও রাগের মাথায় একটা ভুল করে ফেলেছে, তো আজ সে ভুলটা শুধরে নিক, নইলে বাড়িতে শান্তি ফিরে আসবে কি করে বলে বৌদি গো? শুধু পুজো দিয়েও কিছু হবে না। সেটা অবশ্য তুমি ভুল কথা বলনি। ভুল যদি করে থাকে তাহলে সেটা শুধরে নেওয়াই উচিত। দেখি, বলে দেখি কি করে। মা গো মা, তুমি বললে সেটা অমান্য করার সাহস এ বাড়িতে কারো আছে নাকি বৌদি গো? তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই